আসন্ন 26-এর বিধানসভা ভোটের আগে বিশাল ঘোষণা বিজেপির। বাংলার মানুষের একেবারে পোয়া বারো হতে চলেছে এমনটাও মনে করতে পারেন। মানে বিজেপি বঙ্গবাসীদের জন্য নাকি একাধিক স্কিম চালু করবে। বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে বাংলার মানুষদের সুবিধা দিয়ে ভরিয়ে দেবে বিজেপি। গোটা দেশে যেখানে যেখানে বিজেপি সরকার ক্ষমতায় আছে, সেখানকার মানুষরা যে সমস্ত সুবিধা পান, বাংলার মানুষও তাই তাই সুবিধা পাবে। চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, বাড়ি ভাতা, সবই নাকি পাবে বাংলার মানুষ। মানে কোনো কমতি রাখা হবে না, এমনটা বলা হচ্ছে। আপনিও কি এই স্কিমের সুবিধা পেতে চান? বৃহস্পতিবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁচরাপাড়া থানা মোড় থেকে কাঁচরাপাড়া কলেজ মোড় পর্যন্ত একটি মিছিল ডাকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই পদযাত্রায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ সহ রাজ্য, জেলা এবং মণ্ডলের অন্যান্য নেতৃত্বরা ছিলেন। কাঁচরাপাড়া পৌরসভার একাধিক এলাকায় বিজেপির বড় বড় কাট আউট হোর্ডিং লাগানো হয়েছিল। পাশাপাশি মিছিলের ঠিক আগেই তৃণমূলের তরফ থেকে পাল্টা পোস্টার টাঙানো হয়, যেখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বড় বড় করে লেখা ছিল চোরের মায়ের বড় গলা। এই পোস্টারে নজর পড়তেই বিজেপি কর্মীদের মধ্যে একেবারে উত্তেজনা সৃষ্টি হয়। সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, অনেকেই বলেন বিজেপি সরকারে এলে কি কি করবেন বলুন। আমি বন্ধুদের বলি, বিজেপি পরিবারবাদী পার্টি নয়। কোনো একজন নেতা দাঁড়িয়ে বলে দিতে পারে না। বিজেপি যে যে রাজ্যে সরকার এনেছে, যে যে রাজ্যে সরকার এসেছে, সেখানে সংকল্পপত্র দিয়ে এসেছে। সংকল্পপত্রে বিজেপি যা বলে 6 মাসের মধ্যে তাই পূরণ করে। হরিয়ানার বিজেপি বলেছিল 3,57,000 সরকারি পোস্ট 100 দিনে পূরণ করবে, তা করেছে। মেয়েদের 2,100 টাকা করে দেবে বলেছে। দিল্লিতে 500 টাকার গ্যাস দিয়েছে। তিনি আরো বলেন, 2,500 টাকা মহিলাদের দেবে বলেছিল, দিয়েছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সরকারি বাসে মহিলাদের যাতায়াতও ফ্রি। অন্যান্য রাজ্যে যা যা করেছে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তাই তাই করবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সংকল্পপত্র দিয়ে এসেছে। সংকল্পপত্রে বিজেপি যা বলে 6 মাসের মধ্যে পূরণ করে। হরিয়ানায় বলেছিল বিজেপি 3,57,000 সরকারি পোস্ট দিনে করেছে। 2100 টাকা মেয়েদের দিব বলেছিল, দিয়েছে। দিল্লিতে 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত, 500 টাকার গ্যাস, 2,500 টাকা মহিলাদের দিবে বলেছিল, দিয়েছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 2,500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ভজনলাল শর্মা দিয়েছে। উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন 50,000 টাকা সুভদ্রা যোজনায় বিজেপি বলেছিল, দিয়েছে। 3100 টাকায় ধান কিনবে বলেছিল, ছত্তিশগড়ে ধান কিনছে কৃষকের কাছ থেকে বিজেপি। যোগী আদিত্যনাথ জি মিড ডে মিলে দুধ খাওয়ায় বাচ্চাদের,
আপেল খাওয়ায়, পনির খাওয়ায়, বিজেপি যা বলে করে দেখায়। গুজরাট শিল্পে ভরে গেছে। আর এই যে রেপ দেখছেন না, এই বোনেদের কন্যাদের উপর অত্যাচার, কেন কোর্ট পর্যন্ত পাঠাতে হবে? যোগী আদিত্যনাথের ফর্মুলা, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলা, এক হাতে জমা করো আর এক হাতে খরচ করো। এক হাতে জমা, এক হাতে খরচ, 24 ঘন্টায় ফয়সলা। এরপরেও বলবেন বিজেপি কি দেবে? ইউপি যা দিচ্ছে, মহারাষ্ট্র যা করছে, হরিয়ানা যা দিল, রাজস্থান যা করছে, বাংলাতে বিজেপি এলে নরেন্দ্র মোদী সেই সরকারকে দিয়ে তাই তাই করাবে। তাই রোহিঙ্গাও তাড়াও, বাংলাদেশি মুসলমানও তাড়াও, আর তৃণমূলকেও তাড়াও। পুলিশকে আক্রমণ করে তিনি বলেন, এই পুলিশের দৌড় কোথায় ছিল? একটু আগে মিছিলের ওপর হামলা করছিল মাত্র 10টা লোক, আপনারা 5000 ছিলেন, আমি সামলে দিয়েছি। ওরা ফাঁদ পাচ্ছে। সুবোধ কমলার রাতে ঘুমোতে পারে না, কারণ আজ 6 মাস পরে সাইজ হবে। কি বলেছেন শুভেন্দু, শুনবো। এই পুলিশের দ্রোণ কালকে কোথায় ছিল ভাই? যখন মঞ্চ ভাঙছিল, একটু আগে মিছিলের উপরে হামলা করছিল গলি থেকে, মাত্র 10টা লোক, আপনারা 5000 ছিলেন, আমি সামলে দিলাম। ওরা ফাঁদ পাচ্ছে। সুবোধ কমলরা রাত্রে ঘুমোতে পারছে না, কারণ আজ 6 মাস পরে সাইজ হবে। আজ 6 মাস বাকি আছে। যা অত্যাচার আর দুর্নীতি করেছে, একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ, দেখবেন এদের পরিণতি। আমি স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ছেলে, আমার বাড়ির বিপিন অধিকারী 8 বছর জেলে ছিল। আমার বাপ ঠাকুরদারাও ব্রিটিশের শক্তি, ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা, নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক, আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল। আপনারাও দেখেছেন। আমি যত রাস্তা এখান দিয়ে আসছিলাম, দেখছিলাম লেলিন নগর, কালমার্স রোড, মানে ভারতের কোনো মনীষীর নাম নেই। অতএব ওগুলোও যেমন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এদেরও যাবে, আর কয়েক মাস আছে। তাই চিরদিন কাহারও সমান নাহি যায়, এ প্রবাদ বাক্য আছে। পৃথিবীটা গোল, সব হিসাব নিকাশ হয়ে যায়, এ প্রবাদ বাক্য সত্য বলে প্রমাণিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।